আরাধনা কেন জানো না? ওরা কি চায় জানো? শঙ্করী ওদের একটি সন্তান না, ওদের সন্তান হলো না কেন জানো শঙ্করী? আগের জন্মে ওরা ভালো ফল দানে করে, ওরা ফল দানে করেছিল, তবে একটি ফল দানে করেছিল, তাও আমার ভগবান নারীকে। চলো না শঙ্কর, ওরা তো ফল দানে করেছিল, ওরা কত করে বলছে চলো না একটা সন্তান দিয়ে আসি। ওরা যেমন ফল দানে করেছিল তুমি তেমন ওদের মরবে। পার্বতীর কথায় মহাদেব বললে ঠিক আছে পার্বতী, তুমি এত করে বলছো যখন চলো। ওরা যেমন ফল দানে করেছিল আমরাও তেমন ফল দানে দিয়ে আসি। হরি হরি হরি। যেখানে রাজা রানী কঠোর সাধনায় মগ্ন, সেখানে ঘরে গৌরী এসে বলছে ভক্ত সুবল উভয়ে যে দেখো ঘরে গৌরী এসেছে। বলো সুবল তোমার কি বল কথা? রাজাও রানী উভয়ে যে দেখে ঘরে গৌরী এসে দাঁড়িয়ে আছে। তোমার কি বল কথা? প্রভু প্রভু আপনি তো সবই জানেন, আমার একটি সন্তান রয়েছে, বেশ ভক্ত সুবল, এই না একটি সেবক ভক্তিমতী শিশিরা আমাকে বেশ করে সেবক করেছে। তোমাদের যত সময়ে সন্তান হবে এই কথা বলে ভোলানাথ আমার সুবলকে একা থেকে বলল, সন্তান তোমার হবে, তবে তার বড় হয় মাত্র 10 বছর।
সন্তানের মুখ দেখে রানীমার আনন্দ আর হচ্ছে না। তাই কি করছে? প্রজাবাসীরা প্রেমিকাকে বলছে, আই তো তোরা দেখবি ছবি, আই তো তোরা অন্তিনগরে খুশির কন্যা হয়ে যায়। আবার কখনো রানীমা সেই সন্তানটাকে দোলাতে দোলা দিয়ে গায়, ওই না ঘুমারে ঘুমারে আমার ঘুমে সোনা, ঘুমারে ঘুমারে আমার কি সোনা।
দেখতে দেখতে হরিদাসের 5 বছর হয়ে গেল। তখন সুশীলা মামা হরিদাসকে পাঠশালাতে ভর্তি করে দিল। খুব অল্প সময়ের মধ্যে হরিদাসের সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ল। এমন একদিন সকালবেলা